শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিন ভিডিওর মাঝে চেষ্টা করি সামান্য একটু আলাদা রকম কাজকর্ম দেখাতে, একটু আলাদা তোমাদের সঙ্গে শেয়ার করতে। জানি না কতখানি পারি, আর আমার ভুল ত্রুটি কাজকর্ম যেটাই আর কি সঠিক কিংবা ভুল হয় তোমরা অবশ্যই ধরিয়ে দিও। আর তোমরা কোন সকল ব্লগ দেখতে, কেমন গ্রামীণ ব্লগ দেখতে ভালোবাসো আমাকে জানিও, আমি সেইভাবে ভিডিওগুলো শ্যুট করব। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি একদম ঘরের কাজে লেগে পড়েছি। আর প্রথমেই খাট গোছানো থেকে শুরু করলে ঘরটা আগে পরিষ্কার হয়ে গেলে না বাইরেটা খুব একটা সময় লাগে না। তো এখন যেহেতু পুকুরে পানি কমাচ্ছে, পাড়ার মানুষজন কিন্তু অনেক কম আসে, যার কারণে আমি একটু ফাঁকা পাই আর আমার কাজগুলো পুকুরে করতে পারি। তো অসুবিধা হয় না, আগে যেমন ঘুম থেকে উঠে ভোর আগে পুকুরের কাজ সারতে হতো, তা না হয় প্রচুর মানুষ আসতো আর ওই কাজগুলো আমি আর করতে পারতাম না। তো দেখো সুন্দর করে এখন খাটটাকে গুছিয়ে নিচ্ছি। জিদা খাতুন প্রোফাইল থেকে বোন বলেছে, অনেক দিন পরে সময় পেলাম, ভিডিওতে কমেন্ট করলাম, অনেক ভালো লাগলো গো, ভালো থেকো। রেশমা বেগম প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি তোমার বাড়ি আমতা থেকে কত দূরে? আমতা আমি শুনেছি, কিন্তু কত দূরে এটা সঠিক জানি না। তোমার হাজবেন্ডের কাছ থেকে শুনে জানিয়ে দেব কত দূর হয়। ডালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ, আগের দিন ভিডিও না পেয়ে তোমার 2 বছর আগের পুরনো ভিডিও দেখলাম আর কমেন্ট করলাম। আর তুমি আমার ছোট্ট চ্যানেল আছে সেখানে যাওনি দেখতে, তো আমার মনে হলো বললাম। তো আমি কিন্তু যার যার চ্যানেল আছে সবার চ্যানেলেই যাই, তাদের ভিডিও দেখি, কিন্তু বিশ্বাস করো সব সময় হয়ে ওঠে না কমেন্ট করার, তবে আমি তাদের চ্যানেল দেখি। আম্বিয়া প্রোফাইল থেকে বোন বলেছে, আগের দিনকার ভিডিওয় বেডশিটটা ছেড়ে রেখে অনেক ভালো লাগলো। তো অনেক ভালো লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। তোমরা যখন বেডশিট ছাড়তে বলো ছেড়ে রাখি, আসলে বেডশিট ছেড়ে রাখলে ওর তলায় আমার মেয়ে এটা ওটা ফেলে, আর আমি না সেগুলো তুলতে পারি না, খাটের তলায় আমি ঢুকতেই পারি না, যার কারণে বেডশিটটা তুলে রাখি, কে কখন কোনটা ফেলে দেখতে পাই, তো তারা কিন্তু আর নিচে কিছু ফেলে না। এমডি আনাস হোসেন প্রোফাইল থেকে বোন বলেছ, তোমার বেবিরা কেমন আছে? আর অনেক ভালো লাগলো ভিডিও, বিশেষ করে তোমার কথাগুলো অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা রইল গো সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা কেমন আছো জানিও। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছে, অনেক ভালো লাগলো ভিডিও, আর তোমার পুরনো রান্নাঘরটা ভেঙে নতুন করো, তোমার সুবিধা মতো, ভালো লাগবে। তো আমারও সেরকম ইচ্ছে আছে, দেখা যাক সেই ইচ্ছেটা কবে পূরণ হয়। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন আমার অনেক পুরনো বন্ধু, আর বোন বলেছে, আমি প্রত্যেক দিনই তোমার পুরো ভিডিওই দেখি, শুনে সত্যি অনেক ভালো লাগলো, ভালো থেকো। তৈবুর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, আপু আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করার সাহস পাই না, আজ ফাইনালি কমেন্ট করেই দিলাম, অনেক ভালো লাগলো গো কমেন্ট করলে, নতুন বন্ধু হলে অনেক ভালো লাগলো। আর এক বোন মুক্তার প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। শিরিন আক্তার অনিমা সেন বোনকেও জানাই অনেক ভালোবাসা। আমাকে নতুন এক বোন কমেন্ট করেছো, বোন বলেছ, আমি অনেক দিন থেকে তোমার ভিডিও দেখছি, আর আমার নাম সারা, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে ভিডিও দেখি, যতই তোমার ভিডিও দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই, যে এত সুন্দরভাবে তুমি কাজ করো, ভিডিও করো, সত্যি তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আর বোন যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছো, সত্যি আমার অনেক ভালো লেগেছে। তো বোন বলেছ, আজকাল যেখানে মানুষ সব করতেই ব্যস্ত, সেখানে তুমি রিয়ালিটিটাই দেখাও, পরিশ্রম দাও, শ্রম দিয়ে ভিডিও করো, সত্যি নিঃস্বার্থভাবে তুমি ভিডিও করে দেখাও, এইগুলো আমার ভালো লাগে। তো সত্যি এই কথাটা শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, কারণ আমি না ওই রকমভাবে ভিডিও করতে চাই না যেরকম আর কি, আমি সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে সুন্দর একটা করা নিয়ে, ভালো একটা নাইটি কিংবা একটা শাড়ি পরে সেজে গুজে ক্যামেরার সামনে বসে এইবার দেখাচ্ছে আমি এই রান্নাটা করব, অথচ আমার সমস্ত কাজ পেছন দিক থেকে হয়ে গেছে, শুধু ক্যামেরা অন করে কটা বালিশ কাতা গুটিয়ে রাখলাম, সেগুলো ভাঁজ করলাম, কটা আর কি জিনিসপত্র এলোমেলো করে রাখলাম নিজে, সেগুলো গোছালাম, আর সব থেকে সুন্দর ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু করে মুছলাম, পরিষ্কার করলাম। এইভাবে ভিডিও শেষ করা সত্যি আমার একদম খারাপ লাগে। আমি যেখানে তোমাদের সঙ্গে একদম আমার জীবনের যে কষ্ট, যেভাবে আমি আমার যে জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছি,
সংসারের ভিতরে হয়তো অনেক রকম দুঃখ কষ্ট অভাব সব কিছুই থাকে, সেগুলো তো আর সবার দেখানো যায় না। কিন্তু যে কষ্ট করে আমি এই কাজগুলো করছি, যেগুলো ভবিষ্যতে আমার বাচ্চারাও বড় হয়ে দেখবে যে না, আমার মা একসময় এইভাবেই পরিশ্রম করে সংসারটাকে আগলে রেখে এগিয়ে নিয়ে গেছে, আমাদেরকে বড় করেছে। আমি আসলে এইগুলোকেই দেখাতে চাই আমার ভিউয়ার্সদেরকে। আমি কখনোই না একদম কোনো রকমভাবে আমি বিভ্রান্ত করতে চাই না। আমার যেটা আমি সেটা দিয়েই আমি সন্তুষ্ট, আর সেটাই আমি তাদেরকে দেখাতে চাই। তো বোন আমার উপরে অনেক সন্তুষ্ট আমার এই ভিডিওগুলো দেখে, যার কারণে বোন বলেছে সত্যি তোমার এই গুণটার কারণেই তোমার ভিডিও আমি দেখি আর আমাকে মুগ্ধ করে তোমার ভিডিও। তো অনেক অনেক ভালোবাসা রইল গো এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি আরও সুন্দরভাবে একটু ভিডিও করতে চাই, কিন্তু পারি না। কী কারণে বলো তো, আমার বাচ্চার স্কুল থাকে তো, আর এই কাজগুলো শেষ করেই মাত্র আমাকে স্কুলে নিয়ে চলে যেতে হয়। আর ধরো সেই 1:30-2টোর সময় এসে খেয়ে দিয়ে তখন গিয়ে কিন্তু আর একদম ভালো লাগে না, আবার বিকাল বিকাল হয়ে যায়, তখন আরও অন্যান্য কাজ শুরু হয়ে যায়। তো ওই কারণে আমি চেষ্টা করেও আর অন্য কাজগুলো শেয়ার করতে পারি না। তবে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যা যা করি একদম সত্যিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। পাশে থেকো, ভালো থেকো। শাইন সুলতানা রিতা প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর লেখার জন্য। মানুষের না লেখারও প্রেমে পড়া যায়, সত্যি তোমার লেখার আমি প্রেমে পড়ে যাই, যতবার পড়ি ততবারই। তো বোন বলেছো কোথায় থাকো, কি করো, কোথায় এত ব্যস্ত থাকো যে তোমাকে খুঁজেই পাওয়া যায় না। মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায়, মাঝে মধ্যে হারিয়ে যাও, আর সব সময় খুঁজে বেড়াই ইউটিউব শহরে তোমাকে। আর বোন বলেছ তোমাকে আগের দিন কমেন্ট করলাম, তুমি রিপ্লাই দিলে না, আমি খুব রাগ করেছি, ভেবেছিলাম আর কমেন্ট করবই না, তারপরেও কমেন্ট করলাম। আর অনেক ভালো থেকো, সুস্থ থেকো। মন চাইলে রিপ্লাই করো, না মন চাইলে রিপ্লাই করো না, আর জোর করব না। তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না আর বেশি কমেন্ট করে। ধন্যবাদ। তো বোনের কমেন্ট সত্যি আমার অনেক ভালো লাগে, কিন্তু কোনো কারণে হয়তো আমি পাইনি তোমার কমেন্ট, যার কারণে রিপ্লাই দিতে পারিনি, কিংবা হয়তো সময় কম ছিল যার কারণে রিপ্লাই দিতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। অনেক ভালো থেকো, আর অবশ্যই পাশে থেকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, কথাগুলো পড়তে অনেক ভালো লাগে। আমি না যখনই একটু সময় পাই হাতে, অনেক দেখবে উপন্যাস, অনেক সুন্দর সুন্দর কবিদের যে লেখাগুলো হয়, তো আর কি সেগুলো একটু অন্যরকম ভাষা হয়, সংস্কৃত ভাষাটা সে, আমি সেগুলো পড়ি, আমার অনেক ভালো লাগে জানো তো। কিছু কিছু কবির ভাষার মধ্যে যেন প্রাণ লুকিয়ে থাকে, প্রাণ পাই সেই কথাগুলো, ভাষাগুলো আর কি। তো সেগুলো পড়তেই পুরো মনটা ছুঁয়ে যায়, মনে হয় একবার পড়লে সেই বইগুলো পুরো শেষ করেই ছাড়ি। তো যাই হোক, আমার মতো হয়তো অনেকে এরকম উপন্যাস কিংবা গল্পপ্রেমী আছো, তারা আমার এই কথাগুলো বুঝতে পারবে যে সত্যি তার ভিতরে কি থাকে কথাগুলোর ভিতরে। ফুলমণি বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন অনেকদিন পর কমেন্ট করলে সত্যি অনেক ভালো লাগলো। এখন সমস্ত কাজ মোটামুটি গুটিয়েছি, কিন্তু উঠোন ঝাড়ু দেওয়া বাকি, আরও টুকটাক কাজ কিন্তু বাকি আছে। তো ভাবছি চলো আগে রান্নাটা সারি, তারপরে আর কাজগুলো করতে পারি করব। তা না হয় ঈশার যেহেতু পরীক্ষা আছে, ওকে একটুখানি বইটা পড়িয়ে নিয়ে স্কুলে যাব। আমার কিন্তু এর মধ্যে স্নানটাও হয়ে গেছে, আর ঈশাকেও স্নান করিয়ে দিয়েছি। ও কিন্তু আমার পেছন পেছন ঘুরঘুর করছিল স্কুল ড্রেস পরবে বলে। আর এখানে দেখো আমি একটু কুমড়ো ফুলের বড়া করব বলে বেসনটা তেলে ছেড়ে দেখছিলাম ঠিকঠাকভাবে তেলটা গরম হয়েছে কি। এইবারে এক এক করে আমি ফুলের বড়াগুলো ভাজতে থাকবো। এই যে কুমড়ো ফুলের বড়া আমার প্রচুর ভালো লাগে। অনেকে বক ফুলের বড়া খেতে ভালোবাসে, আমার না বক ফুলটা যতটা না ভালো লাগে, তার থেকে কুমড়ো ফুলের বড়াটা বেশি ভালো লাগে। আর এগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি তুলেছিলাম তখন পুরো ফুটেছিল, আর এখন কিন্তু একটু একটু বুঝে গেছে। তো যাই হোক, দেখো সুন্দর করে ধুয়ে মাঝখানের যে একটা চিরা টাইপের থাকে সেটাকে বাদ দিয়ে আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম, এখন বড়াগুলো করে নিচ্ছি। আর আমার যেহেতু মেয়ের রোজ সকাল সকাল স্কুল থাকে, যার কারণে কিন্তু আমাকে সকালেই ভেবে রাখতে হয় আজ কী রান্না করব। হাজব্যান্ড বাড়িতে ছিল, যার কারণে আজকে গাগরা ট্যাংরা মাছ এনে দিয়েছে। কেউ কেউ এটাকে আট ট্যাংরা মাছও বলে, অনেক বড় মাছ, সেখান থেকে একটু মাথা আর একটু পেটি ডাকা মিলে প্রায় ওই 800-900 মতো মাছ হয়েছে। তো এগুলো আজ আমি ঝোল করব, আর 2-4 পিস রেখে দেবো অন্যদিন রান্না করার জন্য। তো সেই গাগরা ট্যাংরা মাছগুলোকে এখন ভাজা করে নেব। আর এগুলো যেহেতু খুব ফাটে, ওই কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাগুলো করে নিচ্ছি। জেসমিন সুলতানা বোন আমাকে বলেছ ঘরের কালারটা পার্পেল করতে অনেক ভালো লাগবে।
তো আমি চাইছি কি বলো তো, একটু লাইট কালার হবে, পার্পেল কালারটা যদি লাইট করা যায় অবশ্যই করব। লাবণী দেওয়ার প্রোফাইল থেকেও বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। কুতুবউদ্দিন গাজী প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করেছিলে, অনেক ভালো লাগলো। বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো। আর এদিকে দেখো মাছ ঝোলের জন্য কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে একটুখানি পানি দিলাম। এটা দিয়ে আমি মাছটা কষিয়ে নেব। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিট মশলা দেব, দিয়ে জিরের গুঁড়ো দিয়ে হালকা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো এর মধ্যে তুলে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে কষিয়ে যখন তেল বার হয়ে আসবে তারপরে কিন্তু আমি ঝোল দেব। মাছ কিংবা মাংস যে কোনো জিনিস আমি কষিয়েই রান্না করি। তো অনেকে দেখেছি মাছটা ঝোলের মধ্যে তুলে দেয়, কিন্তু আমি না মাছটা একটু কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি। তো বেশ অনেক সময় ধরে একটু একটু করে ঢাকা দিচ্ছিলাম, কষাচ্ছিলাম, আবার ঢাকা দিচ্ছিলাম। এখন পুরোপুরি তেলটা বেরিয়ে আসার পরে ঝোল দিয়ে দিলাম। তো অনেক সুন্দরভাবে ফুটতে আছে। আর এই মাছটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে। এখন একটু সাই মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে মাছ ঝোলটা নামিয়ে নিলাম। কিছুক্ষণ পরে কালারটা দেখো, যেমন খেতে দুর্দান্ত হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওদিকে ভাতটাও উতলে গেছে। আর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, গাদো শাক আর আলু। তো সেটাকে সিদ্ধ করে নিয়ে এখন পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা শাকগুলো। তো এগুলো এখন হালকা নেড়েচেড়ে ভাজতে থাকবো। এই যে টাইমটা, এই টাইমটা যে আমি কি কষ্ট করে মেনটেন করি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একে তো ভিডিও শ্যুট, তারপরে রান্না বান্না উনানে, তার মধ্যে মেয়ের পরীক্ষা, পাশে আমি বই নিয়ে বসিয়ে রাখি, কাজ করি আর বই পড়াই। সিমরান, ইশাদ যেহেতু দুজনের একসঙ্গেই পরীক্ষা হচ্ছে, আমাকে কিন্তু দুজনকে বসিয়ে পড়াতে আর কাজ করতে হয়, রান্না করতে হয়। তো দেখো এদিকে সিমরান স্নান করে নিয়েছে, ও লিখছিল, এদিকে ঈশা পুতুল খেলছিল। তো ওর যেহেতু অল্প একটুখানি পড়া, রাতেই বেশিরভাগটা কমপ্লিট করে নিই। এখন দুজনকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি। তো ঈশাকে নিয়ে স্কুলে চলে যাব আর সিমরান স্কুল গাড়িতে করে চলে যাবে। তো স্কুলে গিয়ে ঈশাকে বসিয়ে দিয়ে পরীক্ষার হলে তারপরে ওর একটা ফ্রেন্ডের যেহেতু আর জন্মদিন ছিল, ওখানে ওর মা কেক আনতে গেছিলো মিয়ামোড়ে। তো আমাকে বারবার করে বলছিল, যেহেতু অনেক কেক কিনেছে বাচ্চাদেরকে দেওয়ার জন্য স্কুলে, আমি খানিকটা নিলাম আর এই যে আমার এই বান্ধবীটা ও খানিকটা নিল, নিয়ে স্কুলে নিয়ে গিয়ে সেইটা কেকটা কেটে সেলিব্রেশন হলো। আর আমার দেখো বাড়িতে আবার আমার হাজব্যান্ডের জন্য কতগুলো প্যাকেট আবার পাঠিয়ে দিয়েছে। আর আমার ঈশা দেখো সব কিছুতে একটা কামড় দিয়ে রেখে দিয়েছে, কাজু বরফিতে একটা দিয়েছে, তারপরে এই যে রোলটায়, তারপর লাড্ডু, কেক সবটার ভিতরে একটু একটু করে কামড়ে রেখে দিয়েছে। তো ওদের দুজনকে খেতে দিয়ে ড্রেসগুলো চেঞ্জ করে দিয়ে আমি এখন বিকালে লেগেছি উঠোন ঝাড়ু দিতে। যেহেতু সারাদিন সময় পাইনি, বিকালবেলায় এই কাজগুলো আমাকে করতে হবে। তো বাচ্চা কাচ্চা ছোট, তারপরে একাই সব কিছু যেহেতু সাপটাতে হয়, তখন কিন্তু কাজের টাইমগুলো অনেক সময় এরকম এলোমেলো হয়ে যায়, সব সময় ভোর ভোর কাজ সারতে পারি না। তো আমার মেয়ে বারবার করে বলছিল, মা ঘরে চলো, তোমার সঙ্গে একসঙ্গে শোবো। তো আমার না সেই শোয়ার টাইমটাও নেই, প্রচুর কাজ আছে এখন। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, একটু বাসন আছে, তারপরে জামা কাপড়গুলো তো তুললাম, সেগুলো ভাঁজ করব। কিছু পাতা আছে সেগুলোকে চেঁচে কাঠি বার করে রাখবো, তারপরে হাঁস মুরগিদেরকে কুড়ো মাখাবো, খেতে দেব। এই করতে করতে আমার কিন্তু মাগরিবের আজান দিয়ে দেবে। তো যাই হোক, এই সকল কাজগুলো না আমি ভালোবেসেই করি, কখনোই আমার কোনো রকম কষ্ট হয় না। বাচ্চার পরীক্ষার সময়ও কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে পরিশ্রম করে এই কাজগুলো করে যাই। নিজের কাজ নিজেকে করতে কিন্তু কারোরই কখনো কষ্ট হয় না। আমার তো মনে হয় আমার মতো প্রত্যেক গৃহিণীদেরই সংসারের কাজ করতে অনেক ভালো লাগে। তো চলো বন্ধুরা, এখন প্রচুর কাজ আছে, ভিডিওটা আর বড় করব না। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক দোয়া ভালোবাসা রইল। সকলে সুস্থ থেকো। আজকের ভিডিওটা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।